প্রথমে আমরা করে নেব NaCl এর ইলেকট্রন ডট গঠন। এই NaCl এর ইলেকট্রন ডট গঠনের ক্ষেত্রে দেখা যায় Na এবং Cl, এই Na এবং Cl এর মধ্যে তড়িৎদ্রুজি বন্ধন গঠিত হয়। এখানে কেননা Na পরমাণুতে ইলেকট্রন আছে টোটাল 11টি। এই 11টির মধ্যে প্রথম কক্ষে যাবে 2টি ইলেকট্রন, কারণ প্রথম কক্ষে সর্বোচ্চ 2টি ইলেকট্রন যেতে পারে। পরের কক্ষে যাবে কটা? 8টা ইলেকট্রন। পরের কক্ষে স্থান আছে কয়টা? 8টা। এর পরের কক্ষে স্থান আছে 8টা, কিন্তু তার আর ইলেকট্রন আছে একটা, কারণ 2 8 1 টোটাল হলো কটা? 11টায়। যে সর্বোচ্চ কক্ষের এই একটা ইলেকট্রনকে এইভাবে স্টার দিয়ে দেখানো হলো। সে কার সাথে বন্ড তৈরি করবে? সে তৈরি করবে Cl এর সাথে বন্ড। তাহলে Cl এর মধ্যে টোটাল ইলেকট্রন আছে 17টা। 17টার মধ্যে প্রথম কক্ষে যাবে 2টা, পরের কক্ষে যাবে কটা? 8টা, পরের কক্ষে যাবে কটা? 2 আর 8 10 আর 7 17। এই 7টা ইলেকট্রনকে আমরা দেখাবো এইভাবে 1 2 3 4 5 6 7 দ্বারা দেখালাম। তাহলে এই সোডিয়ামের সর্ববিষ্ট কক্ষ পূর্ণ হতে আর 7টি ইলেকট্রন লাগে, আর তার কটা লাগে? একটা ইলেকট্রন। সে একটা ইলেকট্রন পেয়ে যাবে, কিন্তু তার 7টা ইলেকট্রন পেতে পাবে না। সেই জন্য সে কি করবে? একটা ইলেকট্রন ওকে দিয়ে দেবে। দিয়ে দিলে কি হয়ে যাবে? এখানে সোডিয়াম হয়ে যাবে Na প্লাস হয়ে যাবে, কারণ সে ইলেকট্রন ত্যাগ করছে। ইলেকট্রন ত্যাগ করলে কি হয়? প্লাস আয়ন গঠিত হয়। তাহলে 2 8 হয়ে যাবে, কারণ একটা ইলেকট্রন সে দিয়ে দিয়েছে। কাকে দিয়ে দিয়েছে? Cl-কে দিয়ে দিয়েছে। Cl একটা ইলেকট্রন পেলো, কার? সোডিয়ামের একটা ইলেকট্রন। তার কটা হলো? 1 2 3 4 5 6 7 8টা হয়ে গেল। যেহেতু সে একটা ইলেকট্রন গ্রহণ করেছে, সেই জন্য সে কি হলো? ঋণাত্মক আয়নে পরিণত হলো, এবং তার ইলেকট্রন বিন্যাস হলো কত? 2 8 8 হয়ে গেল। একটা ইলেকট্রন সে গ্রহণ করছে। গঠন করলো কি? NaCl। এরপরে আমরা করব NaF। NaF এর ইলেকট্রন ডট গঠন। NaF এর ইলেকট্রন ডট গঠন আমরা দেখব। এখানে কি আছে? N এরটা তো আমরা আগে দেখেছি 281 প্লাস F। F এর ইলেকট্রন আছে টোটালে 9টির মধ্যে প্রথম কক্ষে কটা যাবে? F এর প্রথম কক্ষে যাবে 2টা, পরের কক্ষে যাবে কটা? 7টা। তাহলে এই 7টা ইলেকট্রনকে সেম আগের মতো আমরা এইভাবে দেখালাম। ক্লোরিনের মতোই এটাও 1 2 3 4 5 6 7। তো সে কি করবে? এই একটা ইলেকট্রনকে F-কে দিয়ে দেবে। দিয়ে দিলে কি হয়ে যাবে? Na হয়ে যাবে প্লাস, তার মধ্যে ইলেকট্রন থাকবে 2 8, আর F কি হয়ে যাবে? F হয়ে গেল 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 8 হয়ে গেল F এর কটা হলো? 8টা ইলেকট্রন হয়ে গেল। সেই জন্য যেহেতু সে একটা ইলেকট্রন গ্রহণ করেছে, সে ঋণাত্মক হয়ে গেল। তার ইলেকট্রন বিন্যাস হলো 2 8 হয়ে সে গঠন করলো NaF, অর্থাৎ সোডিয়াম ফ্লোরাইড গঠন করলো। পরে আমরা দেখব সোডিয়াম ফ্লোরাইডের পরে আমরা LiF এর ইলেকট্রন ডট গঠন দেখব। LiF এর। LiF এর ইলেকট্রন ডট আমরা কি করে করব? LiF এ আমরা জানি Li এ ইলেকট্রন আছে টোটালে 3টা। 3টা যদি ইলেকট্রন থাকে, প্রথম কক্ষপথে ইলেকট্রন যাবে 2টা, এবং দ্বিতীয় কক্ষপথে যাবে কয়টা? একটা। দ্বিতীয় কক্ষপথে স্থান আছে কয়টা? 8টা। 8টার মধ্যে একটা, সেই একটা ইলেকট্রনকে আমরা স্টার দ্বারা দেখালাম। প্লাস F। F এ তো আমরা জানি, এখানে আমরা দেখেছি F এ কটা ইলেকট্রন থাকে? F এ টোটালে ইলেকট্রন থাকে 9টা। 9টার মধ্যে প্রথমে 2টা, পরে যাবে 7টা, অর্থাৎ দ্বিতীয় কক্ষপথ অষ্টকপতি হতে আরও একটা ইলেকট্রন দরকার। 1 2 3 4 5 6 7। সেই জন্য সে Li এর একটা ইলেকট্রনকে নিয়ে নেবে। Liও সেই ইলেকট্রনটা তাকে দিয়ে দেবে, কারণ Li 7টা ইলেকট্রন আনতে পারবে না। তাহলে কি হবে? Liটা কি হয়ে যাবে? Liটা হয়ে যাবে প্লাস হয়ে যাবে। Liটা হয়ে গেল প্লাস, কারণ তার সে একটা ইলেকট্রন ত্যাগ করে কটা হলো? 2টা ইলেকট্রন হলো। প্লাস এখানে F কি হলো? F তো একটা ইলেকট্রন গ্রহণ করেছে। তাহলে 1 2 3 4 5 6 7 8 হয়ে গেল। হয়ে সে একটা ইলেকট্রন গ্রহণ করে হয়ে গেল কি? ঋণাত্মক হয়ে গেল। হলো কি? 2 8 হয়ে গেল। হয়ে সে গঠন করলো LiF। LiF গঠন করলো। পরে আমরা করব KCl এর ইলেকট্রন ডট গঠন করব আমরা। ইলেকট্রন ডট গঠন KCl এর। তাহলে KCl এর মধ্যে যদি আমরা ইলেকট্রন ডট গঠন করি, তাহলে আমরা দেখব এখানে যে K আছে, K পরমাণুতে
টোটাল ইলেকট্রন আছে 19টা ইলেকট্রনের মধ্যে প্রথম কক্ষে যাবে 2টা, পরের কক্ষে 8টা হইল 10টা, পরের কক্ষে যাবে 8টা হইল কটা 18টা, 19টার মধ্যে আর একটা রইল সর্বস্থ কক্ষে, সেই সর্বস্থ কক্ষের একটা ইলেকট্রনকে এইভাবে আমরা দেখালাম। সে কার সাথে করবে? সিএল এর সাথে। আমরা জানি সিএল এর মধ্যে টোটাল আছে কটা 17টা, তাহলে 2 8 7 1 2 3 4 5 6 7 সে কি করবে? এটা তাকে দিয়ে দেবে, দিয়ে কে কি হয়ে যাবে? কে হয়ে যাবে প্লাস 2 8 8, কারণ সে একটা ইলেকট্রন ত্যাগ করেছে, প্লাস আর সিএল কি হয়ে যাবে? সিএল হয়ে গেল একটা ইলেকট্রন গ্রহণ করে মাইনাস হয়ে গেল 6 7 8 হয়ে গেল 1 2 3 4 5 6 7 8 হয়ে গেল, সে গ্রহণ করে হয়ে গেল মাইনাস, অর্থাৎ 2 8 8 হয়ে গেল, হয়ে সে গঠন করলো কে সি এল। এরপরে কেসিএল এর পরে আমরা করে নেব এবার সিএও। এবার আমরা করে নেব সিএও এর ইলেকট্রন ডট গঠন। সিএও এর ক্ষেত্রে কি করব? ঠিক সেম, সিএতে টোটাল ইলেকট্রন আছে 10টা, তো 10টা ইলেকট্রনের মধ্যে সে কি করবে? সিএ 2 8 যাবে তৃতীয়তে যাবে 8, পরে থাকবে 2টা, টোটাল হলো 10টা, তার মধ্যে কটা ইলেকট্রন আছে? সর্বোচ্চ ওকে 2টা ইলেকট্রন, সেই 2টা ইলেকট্রনকে এইভাবে আমরা স্টার দিয়ে দেখিয়ে দিলাম। স্টার দিয়ে দেখানোর পর সে কার সাথে করবে? সিএ অক্সিজেন। অক্সিজেনের মধ্যে আমরা জানি টোটালি ইলেকট্রন থাকে 8টা ইলেকট্রনের মধ্যে প্রথম কক্ষে কটা থাকবে? 2টা থাকবে, দ্বিতীয় কক্ষে থাকবে 6টা, অর্থাৎ অক্সিজেনের ক্ষেত্রে দ্বিতীয় কক্ষ পূর্ণ হতে আরো 2টা ইলেকট্রন দরকার। অক্সিজেন ইলেকট্রনগুলিকে এভাবে দেখানো হলো 1 2 3 4 5 6। তাহলে সে তো আরো 6টা ইলেকট্রন আনতে পারবে না অষ্টকপতি হওয়ার জন্য, আর সে কি করবে? 2টা ইলেকট্রন দরকার, সে 2টা ইলেকট্রন এখান থেকে নিয়ে নেবে, সিএও তাকে 2টা ইলেকট্রন দিয়ে দেবে, দিয়ে সিএ কি হয়ে যাবে? সিএ হয়ে যাবে প্লাস প্লাস, অর্থাৎ 2 প্লাস হয়ে যাবে, সিএ হয়ে যাবে কি 2 8 8 হয়ে যাবে, সিএ হয়ে গেল 2 8 8। আর অ কি হয়ে গেল? অ পেল কয়টা ইলেকট্রন? অ পেল 2টা ইলেকট্রন, পেয়ে কটা হলো? 1 2 3 4 5 6 7 8টা হয়ে গেল। 8টা হয়ে গেলে সে 2টা ইলেকট্রন গ্রহণ করছে, সেই জন্য সে 2টা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 2 8 হয়ে যাবে তার ইলেকট্রন বিন্যাস। সে গঠন করলো সিএ ক্যালসিয়াম অক্সাইড সে গঠন করে নিল। এরপরে আমরা করে নেব সিএ অর পরে আমরা করে নেব সিএএস করব, সিএএস করে নেব, সিএএস এর ইলেকট্রন ডট করব। সিএএস এ কি আছে? ঠিক আগের মতো সিএ তো কি আছে? সিএ আমরা তো জানি 2 8 8 2 আছে, তাহলে তার ইলেকট্রনটিকে এইভাবে স্টার দ্বারা সর্বোচ্চ অক্ষর ইলেকট্রনটিকে দেখালাম। দেখি এস কার সাথে করছে? এস এর মধ্যে টোটাল ইলেকট্রন আছে 16টা, তো 16টা ইলেকট্রনের মধ্যে কিভাবে ইলেকট্রন আসবে? 2 8 6, তাহলে 6টা 1 2 3 4 5 6, তার মতো এটা তো সর্বোচ্চ অক্ষর 6টা, সে কি করবে? এটাকে দিয়ে দেবে, ওটাকে দিয়ে দেবে, দিয়ে কি হয়ে যাবে? সিএ কটা ইলেকট্রন দিয়েছে? সিএ 2টা ইলেকট্রন দিয়েছে, সেই জন্য সিএ 2 প্লাস হয়ে যাবে, 2 8 8 হয়ে যাবে তার ইলেকট্রন বিন্যাস। এবং এস কি হয়ে যাবে? এস কটা ইলেকট্রন পেলো? এস তো 2টা ইলেকট্রন পেলো, তাহলে এস 2টা ইলেকট্রন পেয়ে এস এর 8টা ইলেকট্রন হয়ে গেল, 1 2 3 4 5 6 7 8 হয়ে গেল। 8 হয়ে কি হলো? সে 2 মাইনাস হয়ে গেল, 2 8 8 হয়ে গেল, হয়ে সে গঠন করলো কি? সিএএস। এরপরে আমরা দেখব, এরপরে আমরা করব এমজিও। এম এরপর আমরা করে নিচ্ছি এম জি ও এর ইলেকট্রন বিন্যাস। এমজিও এর ক্ষেত্রে আমরা কি দেখব? এমজিও এ দেখব যে এমজিও এর মধ্যে টোটাল ইলেকট্রন আছে আমার 12টা। এই 12টা ইলেকট্রনের মধ্যে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখব এমজি 2 8 2 হবে। ঠিক সেম আগের মতো তার কাছে কটা ইলেকট্রন আছে? 2টা থাকবে সর্বোচ্চ কক্ষে। সে কার সাথে করছে? অক্সিজেনের সাথে। আমরা জানি অক্সিজেনের কটা আছে? 8টা, তাহলে প্রথম কক্ষে 2টা, পরের কক্ষে কটা? 6টা, 1 2 3 4 5 6, সে 2টা তাকে দিয়ে দেবে, দিয়ে সে গঠন করবে কি? এমজি
হয়ে যাবে 2 8, যেহেতু সে দুটো ইলেকট্রন ছেড়েছে সেই জন্য 2 প্লাস হয়ে যাবে, প্লাস কি করেছে, দুটো ইলেকট্রন গ্রহণ করেছে, গ্রহণ করে হয়ে গেছে 1 2 3 4 5 6 7 8 হয়ে গেছে, সে দুইটা ইলেকট্রন গ্রহণ করছে সেই জন্য তার কি হলো 2 মাইনাস হয়ে গেল, আর ইলেকট্রন বিন্যাস হয়ে গেল 2 8। সে গঠন করলো কি MgO। এখানে এখানে এই তিনোটা কোয়েশ্চন কি হলো, এখানে 1 2 3 তিনোটা একেবারে সেম। তো এবার CaCl2 এর ইলেকট্রন ডট গঠন দেখব, CaCl2 এর ইলেকট্রন ডট গঠন দেখব। তাহলে Cl, আমরা জানি যে Cl এর মধ্যে ইলেকট্রন আছে কয়টা, টোটালে 11টা, টোটালে 17টা, প্রথম কক্ষে 2টা, পরে কক্ষে কটা 8টা, পরে কক্ষে থাকবে 7টা। এই 7টা ইলেকট্রনকে যদি আমরা এইভাবে দেখাই 1 2 3 4 5 6 7, তাহলে তার অষ্টপতি হওয়ার জন্য একটা ইলেকট্রন দরকার। কিন্তু C এর ক্ষেত্রে ইলেকট্রন আছে কয়টা, C এর ক্ষেত্রে ইলেকট্রন আছে টোটালে, সি এর ক্ষেত্রে ইলেকট্রন আছে টোটালি 20টার মধ্যে প্রথম কক্ষে 2টা, পরের কক্ষে 8টা, পরের কক্ষে 8টা, পরের কক্ষে যাবে 2টা। তাহলে তার 2টা ইলেকট্রনকে আমরা এভাবে স্টার দিয়ে যদি দেখাই তাহলে কি হবে, তার 8টা ইলেকট্রন হওয়ার জন্য একটা ইলেকট্রন লাগবে, কিন্তু তার 8টা ইলেকট্রন হওয়ার জন্য সর্বোচ্চ কক্ষে আরও 6টা ইলেকট্রন লাগবে। সে তো 6টা ইলেকট্রন পাবে না, কিন্তু তার মাত্র একটা দরকার, তাহলে সে কি করবে, এখান থেকে একটা নিয়ে নেবে, সিএ তাকে একটা ইলেকট্রন দিয়ে দেবে। তো সিএ যদি একটা ইলেকট্রন দিয়ে দেয় তাহলে তার আরেকটা অতিরিক্ত ইলেকট্রন আছে, আরেকটা অতিরিক্ত ইলেকট্রন দরকার, সেই জন্য তার কি করবে, আরেকটা সিএলকে টানবে, আরেকটা সিএল এর সাথে সে বন্ড গঠন করবে 1 2 3 4 5 6 7। তাহলে সে কি করবে, এইটা তাকে দিয়ে দেবে, দিয়ে কি হয়ে যাবে, দিয়ে এখানে সিএ তো ওকে দিয়ে দিয়েছে, দিয়ে কি হয়ে যাবে, সিএ হয়ে যাবে 2 8 8 হয়ে যাবে, আর 2 প্লাস হয়ে যাবে যেহেতু সে দুটা ইলেকট্রন ত্যাগ করেছে। তাহলে এখানে সিএল কি হয়ে যাবে, দুটা সিএল হয়ে যাবে, এখানে সিএল হয়ে যাবে 1 2 3 4 5 6 7 8 হয়ে গেল, হয়ে সে কি হয়ে গেল, সে মাইনাস হয়ে গেল, আর 2 8 8 হয়ে গেল, হয়ে গঠন করলো কি CaCl2 গঠন করলো। এবার যদি আমরা সেম দেখি MgCl2 এর ইলেকট্রন ডট গঠন, এক্ষেত্রে তারা যে তড়িৎ বন্ধন গঠন করবে, এখানে এমজির ক্ষেত্রে কি, এমজির ক্ষেত্রে প্রথম কক্ষে থাকতেছে কয়টা, এমজির ক্ষেত্রে প্রথম কক্ষে থাকতেছে টোটালে থাকতেছে 12টা ইলেকট্রন, তাহলে 2, এই হলো এমজি এর ইলেকট্রনের গঠন। তাহলে ইলেকট্রন বিন্যাস যদি এরকম হয়, সে দুইটা ইলেকট্রনকে যদি আমরা এভাবে দেখাই, সে দুইটা ইলেকট্রন ত্যাগ করার জন্য আমার দুইটা কি দরকার, সিএল দরকার। সেই সিএলটাকে যদি এইভাবে দিই 1 2 3 4 5 6 7 7 2 8 7 হচ্ছে এইটা, সে এটা তাকে দিয়ে দেবে। আরেকটা সিএল দরকার, সেম আগেরটার মতো, সেম টু সেম, এটা খালি এমজির জায়গা সিএল, এটারও সর্বোচ্চ কক্ষে দুটো ইলেকট্রন, এটারও সর্বোচ্চ কক্ষে দুটো ইলেকট্রন, 1 2 3 4 5 6 7, সে এটাকে দিয়ে দেবে, দিয়ে সে গঠন করবে কি Mg2 প্লাস 2 8 হয়ে যাবে, প্লাস 2Cl 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 8 হয়ে গেছে, মাইনাস হয়ে গেল 2 8 8 হয়ে গেল, হয়ে সে গঠন করলো MgCl2। এবার আমরা দেখে নেব CaH2 এর ইলেকট্রন ডট গঠন। এবার CaH2 এর ইলেকট্রন ডট কি করে দেখবো আমরা, H মানে তার মধ্যে ইলেকট্রন আছে একটা, অর্থাৎ এই একটা ইলেকট্রনকে আমরা এভাবে দেখালাম, সে কার সাথে করছে, সি এর সাথে করছে, সি এ মানে কি 2 8 8 2, তার ইলেকট্রন আছে কটা, দুটা, আমরা স্টার দিয়েও দেখাতে পারি বা এরকম জিরো দিয়েও দেখাতে পারি। তাহলে তার 8টা ইলেকট্রন দরকার, সর্বোচ্চ কক্ষ পূর্ণ হতে 8টার মধ্যে দুটো ইলেকট্রন আছে, আরও 6টা ইলেকট্রন দরকার, সে তো 6টা ইলেকট্রন আনতে পারবে না। আর এই যেহেতু একটা ইলেকট্রন, কারণ প্রথম কক্ষে টোটাল ইলেকট্রন থাকতে পারে দুইটা, যে দুইটা ইলেকট্রন পূর্ণ করার জন্য তার একটা ইলেকট্রন লাগবে, সেই জন্য সে কি করবে, এখান থেকে একটা ইলেকট্রন নিয়ে আসলে তার দুইটা ইলেকট্রন হয়ে প্রথম কক্ষ পূর্ণ হয়ে যাবে। তাহলে একটা ইলেকট্রন তো ওকে দিয়ে দিল, তাহলে আরেকটা এইচ এর দরকার, এস, তাহলে আরেকটা ইলেকট্রন দিয়ে দেবে, ওকে দিয়ে দেবে, দিয়ে কি হয়ে যাবে, সিএ হয়ে যাবে 2 8 8, কারণ দুটো ইলেকট্রন সে অলরেডি ছেড়ে দিয়েছে, হয়ে গেল এই 2s, এই হয়ে গেল, সে একটা ইলেকট্রন পেয়ে কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল, মাইনাস হয়ে গেল CaH2। এইবার আমরা পরে দেখে নেব যে KCN এর ইলেকট্রন ডট গঠন, KCN এর ইলেকট্রন ডট গঠন আমরা দেখব। KCN এর ইলেকট্রন ডট গঠন দেখব।
কেসিএন এর কেতে কি আছে? কেতে আমরা জানি ইলেকট্রন আছে 2 8 8 1। তাহলে প্রথম কক্ষে মানে সর্বোচ্চ কক্ষে ইলেকট্রন আছে কয়টা? সর্বোচ্চ কক্ষে ইলেকট্রন আছে একটা। এই একটা ইলেকট্রনকে এইভাবে আমরা ডিপ স্টার দিয়ে দেখানো হলো। সে কার সাথে করবে? সি এর সাথে করবে। আমরা তো জানি সি এর মধ্যে টোটাল ইলেকট্রন আছে কটা? 6টা। তাহলে প্রথম কক্ষে 2টা, পরের কক্ষে যাবে কটা? 4টা। তো 4টা ইলেকট্রন যদি হয়, সেই 4টা ইলেকট্রনকে আমি এইভাবে দেখালাম 1 2 3, এটাকে এভাবে দেখালাম। আবার আমরা কে কে আছে এখানে? এন আছে। আমরা জানি এন এর মধ্যে টোটাল ইলেকট্রন আছে কটা? 7টা। 7টা হলে 2 2 আর 5 হবে। 2 আর 5 যদি হয় তাহলে তারই স্টার দিয়ে দেখালাম 1 2 3, 1 2 3, আর এখানে 4 হলো 5। এবার তারা যদি বন্ড তৈরি করে তাহলে কি হবে? বন্ড তৈরি করলে তার তো একটা ইলেকট্রনে 7টা ইলেকট্রনকে আনতে পারবে না। সে কি করবে? এই ইলেকট্রনটাকে তাকে দিয়ে দেবে। তাহলে তার কয়টা ইলেকট্রন হয়ে যাবে? 1 2 3 4 5টা ইলেকট্রন হয়ে যাবে। তো তার যদি 5টা ইলেকট্রন হয়ে যায় তাহলে এখানে কি হয়ে যাবে? এখানে হয়ে যাবে এইরকম হয়ে যাবে। হয়ে গেলে কি হবে? 1 2 3 4 5 6 7, আর তার এই ইলেকট্রনটা সে পেয়ে, এই ইলেকট্রনটা পেয়ে হয়ে গেল তার 8টা ইলেকট্রন। 8টা ইলেকট্রন হয়ে গেল। আর তার কটা আছে? সে আবার এইটার সাথে সে বন্ড গঠন করবে। তাহলে এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে যে কে কি করলো? একটা ইলেকট্রন ত্যাগ করলো, করার পরে কে হয়ে গেল প্লাস, কে হয়ে গেল প্লাস 2 8 8 হয়ে গেল কে প্লাস। তারা এই সি এবং এন তারা সমভাবে এই ইলেকট্রনগুলিকে ব্যবহার করছে। যখন তার প্রয়োজন সে এটিকে ব্যবহার করছে, যখন তার প্রয়োজন সে এটিকে ব্যবহার করছে, তখন তাদের মধ্যে গঠন হবে 3টি সমযোজী এক বন্ধন। কি গঠন হবে? 3টি সমযোজী এক বন্ধন। 3টি সমযোজী এক বন্ধন গঠন হবে। তাহলে এখানে কি দেখা যাচ্ছে? এখানে তড়িৎযোজী বন্ধনও দেখা যাচ্ছে, এখানে সমযোজী বন্ধনও দেখা যাচ্ছে। হবে কি? কে সি এন। তাহলে আমরা বলতে পারি যে কেসিএন এ তড়িৎযোজী এবং এবং সমযোজী বন্ধন বন্ধন দেখা যায়। পরীক্ষাতে প্রশ্ন আছে তড়িৎযোজী এবং সমযোজী বন্ধন দেখা যায় এমন একটি যৌগের নাম লিখো, তাহলে আনসার হবে কেসিএন। তাহলে আমরা কেসিএন তো করে ফেললাম। তাহলে কেসিএন যদি করি তাহলে ঠিক আমরা কি করতে পারবো? এসিএন কেও করতে পারবো। ঠিক এইটার মতো তোমরা করবে, করে কমেন্টে লিখবে। আর যদি না পারো অবশ্যই আমি করে দেব। আশা করি এত সময় তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো। এবার ভিডিওটাকে লাইক দিয়ে শেয়ার করে দাও।